যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় মাহে রমজানের অন্তিম প্রহরে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান ওহির পরশ 2026। এই নান্দনিক অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ আছি আমরা 17ই রমজানে। এই রমজানে আমাদের সাথে থাকছে তিনজন প্রতিযোগী বন্ধু। হাফেজ নকিউদ্দিন বাইজিদ, জাবালে নূর মাদ্রাসা মৌলভীবাজার; হাফেজ ইমরুজ্জামান, মারকাজু তালিমিল কুরআন মাদ্রাসা; নাজমুল ইসলাম, মাদ্রাসায়ে আহলিয়া সিরাজনগর শ্রীমঙ্গল। এই তিনজনের কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। বিচারকের দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকের দায়িত্ব পালন করবেন হাফেজ কারি নজরুল ইসলাম শাহজাদপুরি, বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশের মঞ্চে অতিথির আসন গ্রহণ করেছেন হযরত মাওলানা শাহিদুর রহমান সালেহ, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম শুভরাজ, প্রতিষ্ঠাতা পরিচালক, এডুকেশন জোন, ইংলিশ একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পরিচিতি পর্ব শেষ করেছি। এবারে আমরা চলে যাব প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের নিয়মটি। আজকের পর্বের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারক যে আয়াতটি তেলাওয়াত করবেন, সেই আয়াত থেকে প্রত্যেক প্রতিযোগীকে পড়তে হবে। মনে রাখতে হবে, তৃতীয় রাউন্ডের পঞ্চম পর্বে আমরা দুজন প্রতিযোগীকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাব, একজনকে বিদায় দেব। এবারে হাড্ডাহাড্ডি লড়াই করতে মঞ্চে আসছে প্রথম প্রতিযোগী হাফেজ নাজমুল ইসলাম, মাদ্রাসায়ে আহলিয়া সিরাজনগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল ইসলাম, তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل جاء الحق وزهق قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إن ربي سميع قريب আবার পড়ো। إنه سميع قريب ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد وحيل بينهم وبينهم يشتهون كما فعل আবার পড়ো। وحيل بينهم وبين ما يشتهون كما فعل من قبلهم كما فعل بأشياعهم من قبل كما فعل بأشياعهم من قبل إن ربي سميع قريب আবার পড়ো। إن ربي لسميع إنهم كانوا قوما فاسقين حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা নাজমুল ইসলামের কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহি মাশা আল্লাহ। নাজমুল ইসলামের তেলাওয়াত সুন্দর ছিল, আজকেও ভালো করেছে। তো তৃতীয় রাউন্ডে এসে ইয়াদের কিছু কাটছি ছিল, তো আমরা আশা করব সামনের পর্বগুলোতে আরো ভালো করবে, ওর জন্য দোয়া রইল। ধন্যবাদ সম্মানিত অতিথি, ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে আমরা অতিথি প্যানেল থেকে ছোট্ট করে মন্তব্য শুনব। মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহিদুর রহমান সালেহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই নান্দনিক আয়োজন আসলেই মনোমুগ্ধকর আয়োজন। কুরআনুল কারীম এমন এক কালাম, যে কালামের সাথে যার সম্পৃক্ততা বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। আমরা যদি একটা হাদিসের প্রতি লক্ষ্য করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে কিছু সংখ্যক মানুষকে সম্মানের সমাসীন করেছেন, আর এই কোরআনের সাথেই বেয়াদবি অসম্মান আচরণ করার কারণে কিছু মানুষকে অপদস্থ করেছেন। আমরা দেখি এই কোরআন কারীম এর সাথে যেই লেগেছে, যেই সম্পর্ক হৃদ্যতা তৈরি করেছে, তার মর্যাদা আল্লাহ তাআলা অনেক অনেক উঁচু করে দিয়েছেন। তো এই ছোট ভাই তেলাওয়াত আসলেই খুব চমৎকার। তো হয়তো একটু তেলাওয়াতে সমস্যা হয়েছে, আশা করি এগুলা সলভ হয়ে যাবে। তার ভবিষ্যৎ
উন্নতি কামনা করি। এই বলে আমার কথাগুলো শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফেজ নাজমুল ইসলাম, তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। এবারে তেলাওয়াত শোনাবে হাফেজ ইমরুজ্জামান, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র ইমরুজ্জামান। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরুজ্জামান, তুমি কেমন আছো বন্ধু? الحمد لله ভালো। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। اقرأ من قول الله تعالى بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين. حسبك. صدق الله العظيم. হাফেজ ইমরুজ্জামান আমাদেরকে দিচ্ছিল ওহির পরশের ছোঁয়া। তার তেলাওয়াত বিচারকরা কিভাবে দেখছেন মন্তব্য করবেন হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, ইমরুজ্জামানের তেলাওয়াত অত্যন্ত চমৎকার। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে দিনের দায়ী হিসাবে কবুল করেন। জনাব মোহাম্মদ মইনুল ইসলাম শুভরাজ, আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, তার কণ্ঠ এত মধুর ছিল, সত্যি আমার অন্তরটা শীতল হয়ে গেছে। আমি মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন দিনের পথে
ইসলামের পথে আল্লাহ যেন তাকে কবুল করেন এবং ইসলামের আলো এবং দ্বীনের সৌন্দর্য পৃথিবীর বুকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন, সেজন্য জীবনে অনেক বড় হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। হাফিজ ইমরুজ্জামান, তোমার তেলাওয়াত বরাবরের মতো আজও ভালো হয়েছে। দোয়া করি সামনের রাউন্ডেও যেন তুমি ভালো করো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্তের এই পরন্ত বিকেলে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি ওহির পরশের সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে হাফিজ নকিউদ্দিন বাইজিদ, বাহুবলের বন্ধু, জাবালে নূর মাদ্রাসার ছাত্র নকিউদ্দিন বাইজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ নকিউদ্দিন বাইজিদ, তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين
الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, নকিউদ্দিন বাইজিদের কণ্ঠে তার তেলাওয়াতে শুদ্ধতা, একাগ্রতা এবং কুরআনের মাহাত্ম্য ফুটে উঠেছে। তার তেলাওয়াত বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহি মাশাআল্লাহ। হাফিজ নকিউদ্দিন বাইজিদের তেলাওয়াত শুনে হৃদয় আবেগ আপ্লুত হয়ে গেছে। অনেক সুন্দর তেলাওয়াত। যে তর্জে তুমি তেলাওয়াত করতেছিলে মনে চাইতেছিল আরও শুনি, কিন্তু প্রতিযোগিতার কার্যক্রম হিসাবে তোমাকে থামিয়ে দিয়েছি। তুমি সামনের পর্বে আরও ভালো করবে এই দোয়া কামনা করি। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। অতিথির মঞ্চ থেকে এবারে মন্তব্য করবেন মাওলানা শাহিদুর রহমান সালেহ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, নকিউদ্দিনের তেলাওয়াত খুবই চমৎকার। সে হয়তো বুঝতেছে না সে কী তেলাওয়াত করছে। ভবিষ্যতে বড় হলে যখন হাদিস অধ্যয়ন করবে বুঝবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা তুউহু মিন দুই আহসানিশ শাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পড়ল, তদ অনুযায়ী আমল করল, তার মাতা পিতাকে নূরের একটা তাজ কাল কিয়ামতের দিন পরানো হবে। তার তাজটা এত প্রখর হবে, এত আলো সম্পন্ন হবে, যদি কোনো মানুষের ঘরের ভিতরে সূর্য এসে যায় যেমন ঘরটা আলোকিত হয়ে যাবে, এই তাজের প্রখরতা এমন হবে। রসুল আরও বলেন, তার মাতা পিতারই এত মর্যাদা, যে লোকটা তেলাওয়াত করলো তার কত মর্যাদা। আমি হাদিসটা পড়ার উদ্দেশ্য হলো, আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, কোরআনুল কারীম আমরা আঁকড়ে ধরতে হবে, শিখতে হবে। তাহলে আমাদের মাতা পিতাও মর্যাদামণ্ডিত হবে, আমরা তো মর্যাদাশালী হবই। এই বিধানটা সবার জন্য। তাকে আল্লাহ অনেক বড় করুক, এই কামনা, এই আশা ব্যক্ত করি আমার কথাগুলো শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চমৎকার মন্তব্য করার জন্য সম্মানিত অতিথিকে মোবারকবাদ জানাচ্ছি। হাফেজ নকিউদ্দিন বাইজিদ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো, আমাদের মন জয় করে নিয়েছো। তোমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ 17ই রমজান, ওহির পরশের তৃতীয় রাউন্ডের পঞ্চম পর্ব। এই পর্বের শুরুতেই আমরা বলেছিলাম যে এই পর্ব থেকে দুজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও আমরা আপনাদের কাছে ফিরব ইনশাআল্লাহ। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন আজকের ফলাফল জানার জন্য। আজ আমাদের সাথে তিনজন প্রতিযোগী বন্ধু ছিলেন, নকিউদ্দিন বাইজিদ, ইমরুজ্জামান, নাজমুল ইসলাম। দুজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ নকিউদ্দিন বাইজিদ, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ নকিউদ্দিন বাইজিদ। ইমরুজ্জামান,
নাজমুল ইসলাম, নাজমুল না ইমরুজ্জামান। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে ইমরুজ্জামান। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে ইমরুজ্জামান, মার্কাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ ইমরুজ্জামান। দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধু নাজমুল ইসলামকে বিদায় দিতে হচ্ছে। আমরা দোয়া করি সেজন্য আগামীর কোন প্রতিযোগিতামূলক মঞ্চে বিজয় ছিনিয়ে আনতে পারে। আমি সম্মানিত অতিথিদ্বয়কে অনুরোধ করব আমাদের বিদায়ী প্রতিযোগীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির আলহামদুলিল্লাহ, পরশ তোমার ফলাফল কার্যক্রম আমরা শেষ করেছি। আমরা অনুষ্ঠানকে দীর্ঘায়িত না করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি বিচারকদের, মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে